পারবো কি বলেছে। পরীক্ষিত মহারাজের জিজ্ঞাসিত প্রশ্ন এত সুন্দর ছিল, তার সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম। কেবল এই প্রশ্ন বা উত্তর শ্রবণ করার মাধ্যমেই জীবনের পরম স্তর প্রাপ্ত হওয়া যায়। কোন প্রশ্ন করেছিল পরীক্ষিত মহারাজ? প্রথমেই বললাম যে মরণোত্তর জীবের কি করণীয়, মানুষ মারা যাচ্ছে বা মারা যাবে সেই সময় কি করণীয়। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তাই তার সম্বন্ধীয় সমস্ত প্রশ্ন সর্বাঙ্গ সুন্দর এবং মঙ্গলময়। চৈতন্য মহাপ্রভু বলেছেন জীবনের পরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা। চৈতন্য মহাপ্রভু ভগবান তিনিই বলেছেন, আমরা আর কি বলবো, তাই না? ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন যে পরম সিদ্ধি, জীবনের পরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা। যেহেতু কৃষ্ণ বিষয়ক প্রশ্ন ও উত্তরের মাধ্যমে দিব্য স্তরে উন্নত হওয়া যায়। ভগবান কৃষ্ণের প্রশ্ন এবং উত্তরের মাধ্যমেই একমাত্র দিব্য স্তরে উন্নীত হওয়া যায়। তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় মহারাজ পরীক্ষিতকৃত প্রশ্নগুলি ভূয়সী প্রশংসা করা হয়েছে। মহারাজ পরীক্ষিত চেয়েছিলেন তার মনকে সর্বত্রভাবে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন করতে। শ্রীকৃষ্ণের অলৌকিক কার্যকলাপ শ্রবণ করার ফলেই কেবল এইভাবে মগ্ন হওয়া যায়। যেমন ভগবদ্গীতায় বলা হয়েছে, কেবলমাত্র শ্রীকৃষ্ণের অপ্রাকৃত আবির্ভাব এবং তিরোভাব ও কার্যকলাপের দিব্য প্রকৃতি হৃদয়ঙ্গম করার মাধ্যম দিয়ে ভগবত ধামে ফেরত যাওয়া যায়। যে ধামে আমরা ছিলাম ভগবত ধাম, সেই ধাম থেকে আমরা পতিত হয়েছি, এ জগতে এসেছি। এটা হচ্ছে মৃত্যুলোক, যাকে বলে দুঃখালয়ম। তো এই দুঃখালয়ে এসেছি দুঃখ পাওয়ার জন্যে, দুঃখ ভোগ করার জন্যে। এবার দুঃখ ভোগ করতে গিয়ে যদি দেখা যায় যে সারা জীবন শুধু দুঃখের মধ্যেই আছি, তো পরম শান্তি আমরা কোথা থেকে পাবো? পরম শান্তি যেখানে শান্তি আছে সেখানে যেতে হবে। কোথায়? না ভগবান শ্রীকৃষ্ণের, যে তিনি হচ্ছেন একমাত্র সচ্চিত আনন্দময় বিগ্রহ ভগবান। তো সচ্চিত আনন্দময়, কার কাছে গেলে আনন্দ পাওয়া যাবে? যিনি সৎ, তাই না? যিনি আনন্দ দিতে পারেন, যার কাছে আনন্দ রয়েছে তার কাছে গেলে আমরা আনন্দ পাব, তাই না? তো সেই আনন্দ পাবো কখন? না সেই আনন্দ পেতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধীয়